তো হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি আবার নিয়ে এসে গেছি একটি নিউ টপিক। ঠিক আছে, যার নাম হলো আমাদের ইলেকট্রন বিন্দু গঠন। আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমাদের যে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন ছাড়া আমাদের যে কার্যকরী মূলকগুলো ছিল যাদের আইপিএক নেম সব আমরা দেখে নিয়েছিলাম, ঠিক আছে কিনা? তো আজকে আমরা দেখবো এখানে ইলেকট্রন বিন্দু গঠন টপিক। ইলেকট্রন বিন্দু গঠন মানে কি? মানে আমরা এই টপিকটা আমাদের কি করবো, ইলেকট্রনকে একটি বিন্দু হিসাবে দেখাবে, সাজাবো আমরা। ঠিক আছে, চলো শুরু করি। ইলেকট্রন বিন্দু গঠন, ঠিক আছে। তো আমরা নর্মালি মনে হয় একটা এক্সাম্পল নিচ্ছি, আমার হাইড্রোজেন। তো হাইড্রোজেন আমাদের সবসময় H2 থাকে। কি থাকে? H2। তো H2 থাকে মানে দুটি হাইড্রোজেন সর্বদা একসঙ্গে থাকে। ঠিক আছে, কিসের কারণে থাকে? দেখো, নর্মালি আমরা জানি যে একটি হাইড্রোজেনের কাছে থাকে একটি ইলেকট্রন। কয়টি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন থাকে। বাট আমরা জানি যে একটি কক্ষ পূর্ণ করতে হলে, প্রথম কক্ষ পূর্ণ করতে হলে দুটি ইলেকট্রনের প্রয়োজন হয়। আমরা এটা ক্লাস 9 এ পড়েছি যে যোজক ইলেকট্রন বা যুযুতার বিষয়ে। ঠিক আছে, আমরা দেখেছিলাম কে এল এম এন, এই যে সেলগুলো আছে, এটি পূর্ণ করতে হলে কটি? দুটি ইলেকট্রনের প্রয়োজন হয়। বাট এখানে কটি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন থাকে। সেই জন্য এখানে দুটি হাইড্রোজেন থাকে, আর দুটি হাইড্রোজেন কি করে এখানে নিজের নিজের একটা ইলেকট্রন মিডিলে রাখে। ঠিক আছে, তার প্রয়োজন পড়লে এই হাইড্রোজেনটা ইলেকট্রন নিয়ে নেয়, আর এই হাইড্রোজেনের প্রয়োজন পড়লে এই হাইড্রোজেনটা ইলেকট্রন নিয়ে নেয়। এরকম তারা ইলেকট্রন শেয়ার করে, তারা নিজের কাজ করে। এটিকে বলা হয় কি? আমাদের ইলেকট্রন বিন্দু গঠন বলা। ঠিক আছে, জাস্ট আমরা ইলেকট্রন গুলো মিডিলে নিয়ে রাখবো যতটি ইলেকট্রনের প্রয়োজন আছে। ঠিক আছে, যেমন আরো এক্সাম্পল যদি নিই, মনে করো অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। ঠিক আছে, তো এটির ফর্মুলা কি হয়ে যাবে? 2,6। কি হয়ে যাবে? 2,6 হয়ে যাবে। ইলেকট্রনের সজ্জা, ইলেকট্রনের বিন্যাস কি হয়ে যাবে? 2,6। কারণ প্রথম ঘরের মধ্যে দুটি ইলেকট্রন আর বাস্তব 6টি ইলেকট্রন, মানে তার পারমাণবিক সংখ্যা হলো 8। কত হলো? 8। তো তার মধ্যে 8টি ইলেকট্রন আছে, তো প্রথম ঘরের মধ্যে দুটি ইলেকট্রন বসে যাবে, আর তারপর ঘরের মধ্যে বেঁচে যাবে কত ইলেকট্রন? 6টি ইলেকট্রন। এখন সেকেন্ড ঘরটি পূর্ণ করতে হলে 8টি ইলেকট্রন দরকার। কত ইলেকট্রন দরকার? 8টি ইলেকট্রন দরকার। বাট আছে কটি? এখানে 6টি ইলেকট্রন আছে, আমাদের বেঁচে গেছে দুটি ইলেকট্রন। এখন কি করবে? এই যে অক্সিজেন আছে, অক্সিজেন সেই জন্য এখানে 2 থাকে, দুটি অক্সিজেন। কারণ তার কাছে আছে 6টি ইলেকট্রন, 4টি রাখবে আর দুটি মিডিলে দিয়ে দিবে। ঠিক আছে, সেম এখানে 4টি রাখবে আর দুটি মিডিলে দিয়ে দিবে। ঠিক আছে কিনা? এখন কি হবে দেখো, এখন যখন এই অক্সিজেনের প্রয়োজন পড়বে, এই 8টা অক্সিজেন ইলেকট্রনকে নিয়ে নিবে। সেম যখন এই অক্সিজেনের প্রয়োজন পড়বে, এই 8টা ইলেকট্রনকে নিয়ে নিবে। এটিকে বলা হয় কি? ইলেকট্রন বিন্দু গঠন। কি বলা হয়? ইলেকট্রন বিন্দু গঠন এটিকে বলা হয়। বুঝেছো কিনা? বুঝা গিয়েছে কি আমি বলছি? এটি কি বলা হয়? ইলেকট্রন বিন্দু গঠন বলা হয়। কি বলা হয়? ইলেকট্রন বিন্দু গঠন বলা হয়। ঠিক আছে কিনা? চলো আরো দেখি, নাইট্রোজেন দেখে নেই আমরা। নাইট্রোজেনের সূত্র কি থাকে? N2 থাকে। নাইট্রোজেন কি থাকে? N2 থাকে। ঠিক আছে কিনা? কয়টি থাকে? N2 থাকে। ওকে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7। কত? 7 আছে। 7 থাকলে কি হয়ে যাবে? 2,5। কি হয়ে যাবে? 2,5 হয়ে যাবে। মানে তার কাছে বহির্তম কক্ষে কয়টি ইলেকট্রন আছে? 5টি ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন আছে? 5টি ইলেকট্রন আছে। 2,5 কয়টি ইলেকট্রন আছে? 5টি ইলেকট্রন আছে। এখন দেখো, এটি যদি 5টি ইলেকট্রন থাকে, এর মানে কি আছে? এর মানে এটির মধ্যে কি থাকবে? আমাদের নিউট্রন, নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেন 5টির মধ্যে তার প্রয়োজন আছে 3টি, তো হে 3টি এখানে ইলেকট্রন রেখে দেবে। সেই তার প্রয়োজন আছে 3টি, হে 3টি রেখে দিবে। 5টির মধ্যে 3টি রেখে দিল, বাঁচলো কটি তার কাছে? তার কাছে বাঁচলো 2টি। তার কাছে কটি বাঁচলো? 2টি বাঁচলো। ঠিক আছে কিনা? এখন যখন তার প্রয়োজন পড়বে, এই দেখো 6 আর 2 8টি নিয়ে নিবে। তার প্রয়োজন পড়লে হে 8টি নিয়ে নিবে। এইভাবে তারা কি করে? নিজের সাথে তারা এরকম কাজ করে, এরকম মিলিয়ে কাজ করে। আর এটিকে বলা হয় ইলেকট্রন বিন্দু গঠন। ঠিক আছে, এখন দেখো, এখন পর্যন্ত আমরা যে মৌলগুলো নিয়েছি সব একটি মৌল ছিল, মানে মৌল ছিল। বা যদি যৌগ আমাদের কাছে এসে যায়, মনে করো আমি বলছি যে CH4। CH4 মানে কি? মিথেন। CH4 মানে কি? মিথেন। এখন দেখো, এটি হলো যৌগ একটি, কারণ এটির মধ্যে কার্বন আর হাইড্রোজেন দুটি মৌল আছে। দুটি মৌল আছে, দুটি মৌল আছে। তো যদি আমাদের কাছে দুটি মৌল থাকে, তখন আমরা কিভাবে ইলেকট্রন বিন্দু গঠন ড্র করবো? দেখো, কার্বন কি আছে? কার্বন একটি আছে, কার্বন একটি। হাইড্রোজেন কটি আছে? 4টি। তো তার চারপাশে এরকম হাইড্রোজেন 4টি থাকবে। ঠিক আছে কিনা? এখন দেখো, হাইড্রোজেনের কাছে আছে কটি করে ইলেকট্রন? একটি করে। তো হে তার ইলেকট্রন এখানে সামনে রাখবে। এখন দেখো, দুই ধরনের ইলেকট্রন আছে, একটি হলো কার্বনের ইলেকট্রন, একটি হলো হাইড্রোজেনের ইলেকট্রন। সেই জন্য আমরা কি করব? আমরা একটি ডট দিয়ে দেখাবো আর একটি পূরণ চিহ্ন দিয়ে দেখাবো।
ঠিক আছে। এরকম যদি আমাদের কাছে দুটি মৌল থাকে, মানে একটি যৌগের যখন ইলেকট্রনের বিন্দু গঠন আঁকা হয়, তখন একটিকে দেওয়া হয় ডট, একটিকে দেওয়া হয় পূরণ। ঠিক আছে, আমরা হাইড্রোজেনের সবটি ইলেকট্রনকে ডট দিয়ে দিব, আর কার্বনের সবটি ইলেকট্রনকে, 4টি ইলেকট্রন আছে কার্বনের কাছে, এটিকে দিবে একটি, এখানে দিবে একটি, এখানে দিবে একটি, এখানে দিবে একটি, এরকম 4টি ইলেকট্রন চারিদিকে দান করবে। ঠিক আছে কিনা? এখন যদি আমরা মিলাই দেখো, হাইড্রোজেনের দুটি প্রয়োজন, হে এই দুটি নিয়ে নিবে। এই হাইড্রোজেনের দুটি প্রয়োজন, হে এখান থেকে দুটি নিয়ে নিবে। এই হাইড্রোজেনের দুটি প্রয়োজন, হে এখান থেকে দুটি নিয়ে নিবে। এই হাইড্রোজেনের দুটি প্রয়োজন, হে এখান থেকে দুটি নিয়ে নিবে। ঠিক আছে, আর কার্বনের প্রয়োজন কটি? 8টি, তো হে 8টি ইলেকট্রনটি নিয়ে নিবে। এটিকে বলা হয় কি আমাদের ইলেকট্রন বিন্দু গঠন। কি বলা হয়? ইলেকট্রন বিন্দু গঠন। বুঝেছো? বুঝেছো? যদি আমরা আরেকটি দেখে নিই এক্সাম্পল, তো দেখো এখানে আছে আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, CO2 কার্বন ডাই অক্সাইড। কি নিয়ে নেই? CO2 কার্বন ডাই অক্সাইড। দেখো CO2 মানে কার্বন একটি আছে আর অক্সিজেন আছে দুটি, তো দুই সাইডে দুটো অক্সিজেন লাগিয়ে দিব। এখন দেখো আমরা জানি যে অক্সিজেনের কাছে আছে 6টি ইলেকট্রন, আমরা এখানে দেখিয়েছি। অক্সিজেনের কাছে বহির্গম কক্ষে ইলেকট্রন আছে? 6টি, টোটাল তো 8টি আছে, বাট বহির্গম কক্ষে 6টি ইলেকট্রন আছে, আর তার প্রয়োজন আছে দুটি। কয়টি প্রয়োজন আছে? দুটি। তো যত প্রয়োজন থাকে ততটি ইলেকট্রন দিয়ে দিবে, তো এখানে ইলেকট্রন দিয়ে দিবে অক্সিজেন, দুটি ইলেকট্রন দিয়ে দিবে। তার প্রয়োজন আছে দুটি, তো মিডিলে রেখে দিবে কটি? দুটি। আর তার না বেঁচেছে কটি? 4টি বেঁচেছে। তার না কটি বাঁচলো? 4টি বাঁচলো। ঠিক আছে, এখন দেখো কার্বনের কাছে কটি আছে? কার্বনের কাছে 4টি, তো এখানে দিয়ে দিবে দুটি, আর এখানে দিয়ে দিবে দুটি, 4টি হয়ে গেল। এখন যখন অক্সিজেনের প্রয়োজন পড়বে, অক্সিজেন এই 18টি ইলেকট্রনকে নিয়ে নিবে, আর এই অক্সিজেনের প্রয়োজন পড়লে এই 18টি ইলেকট্রনকে নিয়ে নিবে। আর যখন কার্বনের প্রয়োজন পড়বে, কার্বন এই 8টি ইলেকট্রনকে নিয়ে নিজের কাজটি করবে। তো এই যে এরকম আমরা দেখিয়ে দেই, এটিকে বলা হয় কি ইলেকট্রন বিন্দু গঠন। ঠিক আছে, আরো অনেক তোমাদের রয়ে গেছে, এটি তোমরা করো। আর এটি ম্যাক্সিমাম এক্সামে এসে যায়, এই 4-5টির ভিতরে তোমরা এক্সামে এসে যাবে। যদি তোমরা আরো করতে চাও, কার্বন আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এছাড়া ক্লোরিন। ঠিক আছে, এই 6টির কি করো তোমরা? এটির ইলেকট্রন বিন্দু গঠন আঁকো। আর ইলেকট্রন বিন্দু গঠন এঁকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা আমাদেরকে শেয়ার করো। তখন আমরা বলবো যে ঠিক কি ভুল হয়েছে, বা মানে কোথায় তুমি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তোমার কোথায় বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমাদের টিম তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তো এখন আমরা নেক্সট শুরু করবো, নেক্সট ডে শুরু করবো, আমাদের নতুন টপিক নিয়ে আসবো। ঠিক আছে, তব তক के लिए जय हिंद, जय भारत।